রান্নাঘরে থাকতে থাকতে একটা কথা মনে পড়লো, যারা আমার লেখা দেখে অ্যাপ্রিসিয়েট করো আর যারা ভাবো যে তারা একরোখা মানুষ, মানে নিরপেক্ষতা বোঝো না, হয়তো ভাবো যে আমি মানে তার দলের বিরুদ্ধে, তার ভালো লাগার, তার শিশু মানে একটা শিশুকে যেভাবে পালন করে সেইভাবে দলটার বিরুদ্ধে আমি কথা বলছি। আমার কারোর বিরুদ্ধে কোনো কথা বলার নেই, কিন্তু আমরা যা পাই না, জনসাধারণ সাধারণ মানুষ তো আমরা যা পাই না, যা ভেতরে ক্ষোভ, যার জন্য আজকে এই পরিবর্তন, সব পরিবর্তনের জন্য না, যখন দেখি মানুষ এই ধরনের মানুষকে নিয়ে খুব উল্লাস করছে, যারা আগের সরকারে, বিগত সরকারে ছিল, তারাই যখন এই এই সরকারকে, বর্তমান সরকারকে লাভ ছাটা, বাজে কথা বলা, তার উপরে আঙ্গুল তোলা, খারাপ, মানে তাদের নাকি ঘর ছাড়া করেছে, তাদেরকে মেরে ফেলেছে, তাদেরকে এই করেছে ওই করেছে, এত কিছু প্রকাশ যখন আমরা দেখি না, আমাদের মধ্যে কোথাও একটা জ্বালার সৃষ্টি হয়, কোথাও একটা খারাপ লাগার সৃষ্টি হয়। সবচেয়ে বড় খারাপ লাগা কি জানো তো, যে আমরা কি পেলাম, আমরা কোথায় আছি, যে ছিলাম সেই তো আছি, এবং যাদের জন্য পরিবর্তন, সারা কিছু পরিবর্তনের জায়গায় এই ধরনের মেজরিটি পার্সেন্ট কতটা কি বৃত্তান্ত সব বুঝতে পারছি। তারপরে যখন দিকে দিকে দেখছি না যে এই ধরনের মানুষকে সম্মান জানানো হচ্ছে, তাদেরকে মানে যারা, সবচেয়ে বড় কথা, কিছুদিন আগে একটি সজলবাবু, কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম, বিমান চট্টোপাধ্যায় ছিলেন সেখানে, তাই তো কি বললেন, তাই তো ইমাম ছিলেন, যাই হোক উনি ছিলেন, এবং আরো যারা মেয়েদের গ্রুপ একটা এনজিও টাইপের কিছু একটা গ্রুপের হয়তো গেছিলেন সম্বোধন পাওয়ার জন্য। তারা এতদিন তাকে কি সম্মান দিয়েছে, কোন সম্বর্ধনা দেওয়ার জন্য এতদিন তাদের দেখেছে, এতদিন তাকে দেখেছে, কত গালি দিয়েছে, কত খারাপ কথা বলেছে, তারাই আজকে তাকে সম্মান দেওয়ার জন্য তাদের সেই গ্রুপে ইনভাইট করেছেন, এবং বিগলিত হয়ে মানে তার গায়ে করতে পারলেই ভালো, মানে কোথাও থেকে মানুষ, ক্ষমতার মানুষ, এতটা লোভ লালসা, সেই মানুষগুলো শুধু সজলবাবুর মুখের কথাটা খুব স্পষ্ট আর অনেকটা ভালো লাগে। যেখানে ভালো লাগে না সেখানেও আবার হয়তো আমার কোনো কিছু মন্তব্য থেকে থাকে। তোমরা অনেকেই জানো, প্রচুর মানুষ আমার ভিডিও দেখতো, এবং এই ক্ষেত্রেই বলি যে এতদিন এত ভালোবাসা আপনাদের প্রতি কোথায় ছিল? এই ধরনের বিগত সরকারকে যারা সাপোর্ট করেছে এতদিন, তারা যখন দেখেছে ওই হিসাবে ক্ষমতায় আছে, তখন তারা ওই দিকে ঢাল হিসাবে গেছে, যখন তারা দেখছে এই হিসাবে ক্ষমতায় আছে, তখন তারা এই মানে তাদের কিছু পাওয়ার আশাতে গেছে। কিন্তু অনেক বিজেপি কর্মীরা আছে, জানেন তো, আমার কথা বলবেন না, আমি নয় বিজেপি কর্মী, আমি দলটাকে ভালোবাসি, কিছু প্রত্যাশা রেখেই ভালোবাসি যে পরিবর্তন আসবে, পরিবর্তনটা আমরা সবাই চাই, কিন্তু সেই পরিবর্তনের জায়গায় যখন এত আপনাদের উৎসাহ দেখি, আপনারা সেগুলোকে কেন অ্যাভয়েড করেন না, কেন সেই দাগগুলোকে মনে রেখে কেন অ্যাভয়েড করেন না, সেটাই মানুষের ক্ষোভ। দাগগুলো কিন্তু অন্তত একটু গুরুত্ব দিন বিস্তর জনগণের জন্য, যারা আপনাদের ভোটে জিতিয়ে আপনাদের এই জায়গাটা এনেছে, তার জন্য কিন্তু এই রাগ, ক্ষোভ বলুন, আমাদের অনুভূতিগুলো এইভাবে লেখার মধ্যে প্রকাশ পায়। তো যারা মানে একঘেয়ে টাইপের, যারা তৃণমূল করে, তো তৃণমূলই তো করে, তাদের কোনো খারাপটা দেখতে পায় না আসলে ভালো ছাড়া, আর যারা সিপিএম করে তারা সিপিএম এর ভালো ছাড়া কোনো খারাপটা দেখতে পায় না। এই ধরনের মানুষরা খুব বিপজ্জনক হয়, নিরপেক্ষ থাকে না, এবং যদি নিরপেক্ষ হওয়া যায় তাহলে সমাজের জন্য খুব ভালো না। নিরপেক্ষ মানুষ কতজন আছে, নিরপেক্ষ মানুষ নেই। আজ এবং হেসে হেসে বলছেন সচেতনকে যে আপনি মানে ঠিক পয়েন্টে জায়গায় আপনি কথাগুলো প্রয়োগ করতে পারেন, কিন্তু কতটা আমার কাছে নির্লজ্জতা মনে হয়, আমি এরকম হলে আমি এতটাই নির্লজ্জ হয়তো হতে পারতাম না, যেখানে পাঁচালি নিয়ে এত সুন্দরভাবে স্পষ্টভাবে স্পষ্ট বক্তা হিসেবে এত সুন্দরভাবে বলেছেন, এবং শুনছি কোনো একটি স্ক্রিপ্টে যে ক্লিপে যে উনি জিম করবেন না কি করবেন, আমি যদি সত্যি কথা বলতে নির্লজ্জ ইমন চক্রবর্তীকে জিম করবেন না কি করবেন, মানে মিডিয়া যখন কোশ্চেন রেখেছিলেন ইমন চক্রবর্তী এখন পাঁচালি গাড়ি দিয়েছেন, এখন তো জিমে আছেন, জিম করছেন না কি করছেন, আপনি এইসব নিয়ে ব্যস্ত আছেন, এইসবই সোশ্যাল মিডিয়ায় দেখছি। আপনার বক্তব্য কি? তখন উনি বলেছিলেন জিম করবেন না কি করবেন, সেটা উনার ব্যাপার। এখন কোনো চেষ্টা করে কথাটাকে গুছিয়ে বলেছিলেন, আনন্দ লেগেছিল এবং ভেতরে গিয়ে পৌঁছেছিল। আবার সেই রকমই আনন্দের চারিপাশে রেখে সদরবাবুদের ওখানে গেছেন, ভালো বক্তব্য রেখেছেন, ঠিকঠাক বক্তব্য রেখেছেন, কিন্তু কেন গেছেন এটাই একটা বড় কোশ্চেন।
হিসাবে থেকে যায়, বুঝতে পারবেন যে তাকে কাউকে ছোট করা হয়। জনগণের স্বার্থে বা দেশের স্বার্থে আপনারা কি কি করতে পেরেছেন, কি কি না করতে পেরেছেন, এগুলো তো একদম মানে মানুষ কিছুটা বুঝতে পারছে, কিছুটা বুঝতে পারছে না। সেই খারাপ লাগা থেকেই আপনাদের হয়তো বর্তমান দলটাকে এইভাবে কিছু কথা বলা, কিছু করার নেই। যতদিন মনের আক্ষেপ বলে না মিটবে ততদিন এইভাবে মানুষ চলতে থাকবে এবং চলতেও থাকবে। আর আপনাদেরকে শুনতেও হবে, শুনলে হয়তো বুঝতে পারবেন হয়তো মানুষের মনের ভেতরকার কথা, মানুষের মনের ভেতরকার কথা না শুনলে আপনি কখনো নিজেকে তৈরি করতে পারবেন না যে মানুষ কি চায়, মানুষ কি চায়। সব চাওয়া তো মানুষের মেটানো সম্ভব না। তবুও যতটুকু মেটানো যায়, মানুষ কি বলতে চায়, কি করতে চায়, জনতার দরবারেও যাইনি, মানুষ কি করতে চায়, কি বলতে চায়, মানুষের আক্ষেপটা কোথায়, মানুষের দুঃখটা কোথায়, সেই দুঃখগুলো যদি হচ্ছে বুঝে যান, মানে সরকার যদি বুঝে যায় তাহলেই যথেষ্ট। কারণ সেই দুঃখজনক জায়গাটা কেউ করেনি। যদি আপনারা করে থাকেন তাহলে হয়তো আগামী দিনেও আপনাদের নিয়ে চিন্তা করবেন জনগণ, আর যদি না করে থাকেন তাহলে সেটা নিয়েও ভাববেন, দেখবেন আপনারা কি করবেন। আর যদি কথার কোনো অংশ ভুল করে থাকি নিরপেক্ষভাবে ভেবে দেখবেন এবং তার উত্তরগুলো নিশ্চয়ই দেবেন।